জেড ক্যাটাগরির কোম্পানি, অর্থাৎ যার মূলধন কম, শেয়ারের সংখ্যাও বাজারে কম, সেই কোম্পানির শেয়ার নিয়ে এক ধরনের গেম হয়, গেমলাররা গেমলিং করে এবং ইনসাইডার ট্রেডিং হয়। তাতে বেশি টাকা লাগে না, মানে হিউজ টাকা, কম টাকা বিনিয়োগ করে বেশি লাভ করে। অর্থাৎ জেড ক্যাটাগরির কোনো একটা কোম্পানি যার মূলধন মাত্র 30 কোটি টাকা, এটা বাজারে শেয়ারের সংখ্যা খুব বেশি না, হয়তো বাজারে শেয়ার আছে আপনার 1 লাখ শেয়ার আছে 10 টাকা মূল্যে, এরকমভাবে। তো ওইটার এখন ধরেন যে বাজার দর অনুমান করি যে 14 টাকা আছে। তো ওইটা নিয়ে গেম করতে তো সহজ। আমি একটু আগে বললাম যে বিভিন্ন ব্রোকারেজ হাউসের মালিকরা বসে ওইটা নিয়ে বলে আজকে চলো এই শেয়ারটার দাম বাড়ায়, তখন একটু একটু করে শেয়ারের দাম বৃদ্ধি পেতে থাকে। তখন মানে আপনি মাছ ধরার সময় বড়শিতে যেমন আধার দিয়ে মাছ ধরে টুকটুক করে একটা চার ফেলে, ওইরকমভাবে কোনো ঘটনা রটিয়ে দিয়ে, গুজব রটিয়ে দিয়ে আপনি যেটা বলেছেন, তো ওইটার যে এই বাজারে এই কোম্পানির নতুন এক্সপান্ড হবে, এটা আবার জেড ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরি যাবে, এখানে ইনভেস্টমেন্ট আসবে, বিদেশি বিনিয়োগ করবে, এভাবে গুজব ছড়াই দেওয়া হয়। দেওয়ার পরে ওরা কিন্তু টাকা ইনভেস্ট করে, এখানে আসলে কোম্পানির কোনো কিছুই নাই, কিন্তু ওই যে টাকা দিলে একদিক থেকে ইনজেক্ট করতে থাকলো। 10টা ব্রোকারেজ হাউস থেকে যখন 10 কোটি টাকা ইনভেস্ট করে, তখন অটোমেটিক শেয়ারের দাম বাড়তে থাকলো। তখন অন্যান্য ক্ষুদ্র বিনিয়োগকারী যারা সাধারণ, যারা এগুলো বোঝে না, তারা ওইটা কিনতে শুরু করলো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যখন কিনতে কিন্তু ওই 14 টাকা শেয়ারটার দাম 20 টাকা হলো, তখন যারা এই যে প্রথম ইনভেস্ট করলো, এরা কিন্তু বেরিয়ে যাবে, বিক্রি করে বেরিয়ে দিয়ে ওরা একদম ফাঁকা করে দেওয়া। যে লোকটা বসেছিল কিনে, ক্ষুদ্র বিনিয়োগকারী সে একদম তখন পথে বসে গেল। তার শেয়ারটার দাম 20 টাকা যখন ছেড়ে দিল, ওর দাম তো আবার 14 টাকার নিচে নেমে আসবে। তখন কিন্তু আর ওর কিন্তু পুঁজিটা ওখানে আটকে গেল, ও কিন্তু আর বিনিয়োগ করতে পারলো, অর্থাৎ সে পুঁজি কিন্তু খুইয়ে বসলো। যদি বিক্রি করে দেয়, পুঁজি তো লস। 14 টাকায়, বা সে হয়তো সেই সময় কিনছে তখন ওই শেয়ারটার দাম বেড়েছিল 17 টাকা, কিন্তু দাম তো পড়ে গেল, যখন দ্রুত পড়ে যাবে তখন তার কিন্তু করার কিছু থাকবে না, ফলে সেখানে ক্ষতিগ্রস্ত হলো। এরকম কিছু কোম্পানি যেটা কম মূলধনী, কম শেয়ার বাজারে আছে এবং দুর্বল, এর পেছনে মানুষ ওই লাভের, এটা যে আমাদের দেশের সেকেন্ডারি মার্কেটে যে জিনিসটা হয়, সেটা হচ্ছে যে কোম্পানির ভিত্তিমূল কি বা মৌলভিত্তি কিনা বা আর্থিক প্রতিবেদন, এগুলো কিন্তু বিবেচনা নেওয়া হয় না। নেওয়া হয় যে দাম বাড়বে কি কমবে, কেন দাম বাড়বে সেটাও বিবেচনা না। আর দাম বাড়ার কারণটা কিন্তু আমি কেবল ব্যাখ্যা করলাম। তো ওই কারণেই কিছু লোক লোভাতুর হয়ে ওই কোম্পানিতে বিনিয়োগ করে, যে এখন গেমলার ঢুকছে, তুমি ঢুকতে পারলে, আগে বেরো আসতে পারলে তুমি লাভ করবা, ওই কারণে ঢোকে ওরা। কিন্তু কোম্পানির ভালো মূল্য হবে, এটা এক ধরনের জুয়ারির মতন অবস্থা হয়ে যায়, যে কোর্টে এখন এটা অন্যরা ফিতে ফেলছে, ফিতে ধরছে, তুমিও ধরো, টান দিলে তুমি আগে বেরো আসতে পারলে তুমি লাভবান। জাস্ট এই কারণে কিন্তু এইগুলোর, আপনি যেগুলো বললেন, এগুলোর দাম বাড়ে এবং কমে।